মাওলা আলী ছিল আবু তুরাব, মাটির আব্বা। এই মাওলা আলী ছিলেন বিলায়াতের সম্রাট, বিনয়ের সম্রাট, নম্রতার সম্রাট, এবং তাকে ডাকা হতো আবু তুরাব, মাটির মানুষ, মাটির আব্বা। কারণ মাওলা আলীর মতো এত নম্র, ভদ্র, শান্ত মেজাজের আর কেউ ছিল না। কিন্তু মাওলা আলীর জীবনে একদিন বাঘ যুদ্ধ হয়েছিল। কখন, কেন, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কাদের সাথে হয়েছিল, এই কথা জানতে আসুন ভিডিওটা আগামতা দেখেন। আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে মাওলা আলী সেদিন কেন বাঘ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, কোন কারণে, কিসের জন্য, সত্যের জন্য নাকি মিথ্যার জন্য। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামভেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে মাওলা আলীর সঙ্গে আবু বকর, ওমর, ওসমানের সাথে সেদিন বাঘ যুদ্ধ হয়েছিল কেন। আর এই বাঘ যুদ্ধ হয়েছিল এই কথাটা একমাত্র তারিখে তাবারি ও ব্রিটিশ ইতিহাসবিদ হিট্রি তার ইতিহাসে তুলে ধরছেন। কিন্তু দুঃখের বিষয়, সারা দুনিয়ার আর কোনো ইতিহাসে এই কথাটা নাই, সম্পূর্ণ আছে তার উল্টা কথা। তা আসুন সেদিন বাঘ যুদ্ধ কেন হয়েছিল। আপনারা জানেন নবীর ওফাতের দিন কি ঘটনা ঘটেছিল। আবু বকর, ওমর, ওসমান তাদেরকে বের করে দেওয়া হয়, কারণ নবী খাতা কলম চেয়েছিল, তারা দিতে চায়নি। তারা বলছে আমাদের কাছে কোরআন আছে। পরক্ষণে তারা যখন বনু সাকিবা সাউদা থেকে নিজেরা আলীকে বাদ দিয়ে, মাওলা আলীকে বাদ দিয়ে নিজেরা খলিফা হয়ে আসলো, তখন তারা কোরআনকে প্রত্যাখ্যান করলো, করে মা ফাতেমার ঘরে আগুন লাগালো। মা ফাতেমার পেটের বাচ্চা শহীদ করলো মহসিনকে। মাওলা আলীর মাজায় দড়ি বেঁধে এবং মাওলা আলীর সঙ্গে 18 জন সাহাবী যারা নবীর দাফন কাফন দিয়েছিল তাদের মাজায় দড়ি বেঁধে আবু বকরের কাছে বায়াত করাতে নিয়ে আসে। এই 18 জন সাহাবী কেউ বায়াত হয় নাই এবং মাওলা আলীও বায়াত গ্রহণ করে নাই। কারণ হলো মাওলা আলী বলেছিল, হে আবু কুহাফার বিটা আবু বকর, তুমি ভুলে যেও না 1,25,000 সাহাবীকে সাক্ষী রেখে আল্লাহর হুকুমে আমার নবী 16ই মার্চ ঈদে গাদিরে আমাকে মাওলায়াত দিয়ে গেছেন। তুমি জানো কোরআনের অনেক সূরা, যে সূরায় আমাকে পাক ও পুত বলা হয়েছে, যে সূরায় আমাকে নবীর ওয়ারিস বলা হয়েছে, কোরআন দ্বারা প্রমাণিত আমি নবীর ঘরের রসুলের পরের প্রতিনিধি আমি। তোমরা যদি সত্যিকারের রসুলের সাবি হয়ে থাকো, রসুল প্রেমিক হয়ে থাকো এবং পরকাল যদি তোমরা পেতে চাও, তাহলে আমার আনুগত্য করো এবং আমার কাছে ক্ষমতা ফিরিয়ে দাও। কে বলেছিল কথা? মাওলা আলী বলেছিল। কিন্তু ওমর রাগান্বিত হয়ে মাওলা আলীকে ওমরের তলোয়ার দিয়ে 2টি আঘাত করেছিল, যে আঘাতগুলো মাওলা আলীকে বাঘ বিতণ্ডে জড়াতে বাধ্য করে। সেদিন মাওলা আলী ওমরের সাথে বাঘ বিতণ্ডে জড়ায়। সেদিন মাওলা আলী বলেছিল, হে আবু বকর, হে ওমর, ভুলে যেও না আমি তোমাদের তলোয়ারকে ভয় করি না। ভুলে যেও না আমি আসাদুল্লাহিল গালিব। ভুলে যেও না আমি শেরে খুদা। ভুলে যেও না আমি আলী বদরের যুদ্ধে একাই 35 জন কাফেরকে হত্যা করেছিলাম। ভুলে যেও না আমার তলোয়ার উঠলে আমার সামনে কেউ পাত্তা পায় না। ভুলে যেও না আমি তলোয়ার ধরলে আমার তলোয়ারে তোমাদের মতো ওমর, আবু বকরের মাথা উড়াতে সময় লাগবে না। কিন্তু একটা কথা তোমরা মনে রেখো, বিদায় হজের ভাষণে, মক্কা বিজয়ের পরে আমার নবী একটা ওয়াদা করে গেছেন আমাকে। সে ওয়াদা হলো যে নবী মক্কা থেকে হিজরত করে মদিনা এসে মদিনাবাসীর কাছে আশ্রয় পেয়েছিল। নবী আমাকে বলে গেছে, আবু বকর, ওমর, ওসমান, জেনে রাখো হে আলী, আর যেন মদিনায় রক্তপাত না হয়।
আর যেন মদিনায় যুদ্ধ বিগ্রহ না হয়, আর যেন মদিনায় মারামারি হানাহানি গ্যাঞ্জাম না হয়। আর এই মদিনাবাসী আমাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আমাকে সাহায্য সহানুভূতি করেছে। এই মদিনায় যেন আর কখনো রক্তপাত না হয়। তাই আজকে আমি আমার তলোয়ার থেকে তোমাদেরকে রক্ষা করে দিলাম, নবীর সেই কথাই। নাইলে আবু বকর ওমর উসমান শোনো, আমার জুলফিকারের হাত থেকে আজকে তোমরা রেহাই পেতে না। তারপরে মাওলা আলী বলেছেন, যখন তাকে বায়াত গ্রহণ করতে বলা হয়, তখন মাওলা আলী বলেছেন, হে আবু বকর ওমর উসমান, তুমি ভালো করে জানো যে 16ই মার্চ ঈদে গাদিরে বিদায় হজের ভাষণে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করেছিলে। আমি তোমাদের মনিব, তোমরা আমাদের গোলাম, আমার গোলাম। কখনো মনিব গোলামের কাছে বায়াত হয় না। হে আবু বকর ওমর উসমান, শুনে রাখো, সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। হে আবু বকর ওমর উসমান, তোমরা শুনে রাখো, আমি নবীর বংশধর, আমি নবীর ওয়ারিস। এই আসন, এই মস্তাদ একমাত্র আমার, এখানে তোমাদের কোনো অধিকার নাই। যদি তোমরা পরকাল চাও তাহলে আমার মস্তাদ আমাকে বুঝে দাও। হে আবু বকর ওমর উসমান, তোমরা আজকে আমাকে প্রহার করেছো, আমাকে আঘাত করেছো একটা কারণে, সেটা হলো আমি নবীর হুকুম পালনে অনড়। নবী আমাকে হুকুম করে দিয়েছে আর খুন খারাপি যেন মদিনায় না হয়, তাই আমি আজকে নীরবে সহ্য করে নিলাম। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কি ক্ষমা? তোমরা আমাকে মেরেছো তাই। তারপরে আবু বকর যখন বলল, হে মদিনাবাসী, আজ থেকে তোমরা রাসূলের আনুগত্য ভুলে যাও, এক আল্লাহর আনুগত্য করবে, তখন মাওলা আলী হুঙ্কার দিয়ে বলল, আবু বকর, তুমি ভুল করেছো, তুমি ভুল করছো। এক আল্লাহর ইবাদত কোরআনে নাই। কোরআনের 5টা সূরায় রাসূলের আনুগত্য করতে বলেছে। সূরা নিসার 80 নম্বর আয়াত পড়ে দেখো, এখানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়ে রাখো, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত পড়ে দেখো, তোমরা রাসূলের আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করো। এখানে জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে তারা ওয়াও লাগাই দিয়ে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য আলাদা করে ফেলেছে বর্তমানে কোরআনে, কিন্তু তখন এটা ছিল না। সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ে দেখো, সেখানেও আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য আলাদা করে ফেলছে, কিন্তু ছিল যে আল্লাহর আনুগত্য যদি করতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। সূরা আন-নূর 54 নম্বর আয়াত পড়ে দেখো, সেখানেও আছে যদি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। অথচ সেখানে থেকে ওই চিহ্ন, জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য আলাদা করে ফেলানো হয়েছে। কে করেছে? উসমান করেছে। সেদিন মাওলা আলীর সাথে ওমরের সাথে বাকযুদ্ধ কেন হয়? এ কারণে হয়েছিল যে একত্ববাদের ইবাদত করা মানে শিরিক। একত্ববাদের ইবাদত যারা করে তারা কাফের, তারা জাহান্নামী। কারণ রসুলের আনুগত্য বাদ দিয়ে একত্ববাদের ইবাদত কোরআনের কোথাও নাই। একটা আয়াতও দেখাতে পারবেন না কোরআনে রাসূলের আনুগত্য বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করতে বলেছেন। আল্লাহ বলেছেন সূরা মায়দার 35 নম্বর আয়াতে, অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা ধরে আল্লাহকে ডাকো। সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে বলছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাগিজু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব পশ্চিমে রব আছে, গুরু আছে, রাসূল আছে। লা ইলাহা ইল্লাহু, রাসূল ছাড়া কোনো উপায় নাই, কোনো পথ নাই। ফাত্তাগিজু ওয়াকিলা, রাসূলগণকে তুমি উকিল হিসেবে ধরো। আল্লাহ হচ্ছেন জাস্টিস, রাসূলগণকে উকিল হিসেবে তুমি ধরো। কয়টা আয়াত নিবে? আল্লাহর আনুগত্য নয়, রাসূলের আনুগত্য করো। আর সেই রাসূলের আনুগত্যকে লাথি মেরে ফেলে দিয়ে সেদিন আবু বকর ওমর উসমান মাওলা আলীকে বেঁধে রেখে জোর করে মদিনায় চালু করে আল্লাহর আনুগত্য করো, মসজিদ মাদ্রাসা মসজিদ বানায় মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহর আনুগত্য করো। এগুলো সম্পূর্ণ কোরআন বিরোধী। সেদিন মাওলা আলীর সাথে বাকযুদ্ধ হয়েছিল এক কারণে, সেটা হলো রাসূলের আনুগত্য বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করেছিল তারা। আর মাওলা আলী বলেছিল আল্লাহর আনুগত্য নয়, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। আজকে কোনো ইতিহাসে লেখে নাই, সব ইতিহাসে বলছে মাওলা আলী আবু বকরের সাথে হাত মিলায় বায়াত গ্রহণ করেছিল।
কয়দিন পরে করেছিল, 1 সপ্তাহ পরে করেছিল, কেউ কয় 40 দিন পরে করেছিল। শিয়াদের বইতে আন্নুবালাতে লেখছে 41 দিন পরে বায়াত গ্রহণ করেছিল। আবার আরেকটা শিয়াদের আরেকটা বইতে লেখছে 6 মাস পরে বায়াত গ্রহণ করেছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করে না, এইটাই হলো সত্যের ধরন। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। হায়াতের সম্রাট উনি জীবন চলে গেলেও কখনো মাওলা আলী রাসূলের আনুগত্য ফেলে আল্লাহর আনুগত্য ধরবে না, একাত্মবাদের আনুগত্যে যাবে না, যায় নাই। হিস্ট্রির ইতিহাস পড়ে দেখেন, তারিখে তাবারি পড়ে দেখেন যে মাওলা আলী জীবনভর ওই আবু বকরের, উমরের, উসমানের খেলাফত গ্রহণ করে নাই, তাদের কাছে বায়াত গ্রহণ করে নাই। কেন করে নাই? কারণ মনিব কখনো গুলামের কাছে বায়াত গ্রহণ করে না। ভুলে যাবেন না, আবু বকর, ওমর, উসমান তারা মাওলা আলীর গুলাম। মাওলা আলী তাদের গুলাম নয়, মাওলা আলী তাদের কৃতদাস নয়। কেন? মাওলা আলী কুল কায়নাতের বাচ্চা, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, তারপরের প্রতিনিধি মানে সেও বাচ্চা। বা উলিল আমরি মিনকুম, আল্লাহ রসুল যাকে উলিল আমর বানালেন, উলিল আমর হচ্ছে মাওলা আলী। শিয়াদের ভ্রান্ত ধারণা, শিয়ারা একত্ববাদের ইবাদত করে, তাই তারা এই কথা বলে, স্বীকার করে মাওলা আলী করেছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। একথা যতবার যে বিশ্বাস করবে সেও কাফের, আর যে বলবে সেও কাফের, উভয়ে জাহান্নামী। এই জন্য আমি শিয়া মতবাদকে আমি এই জন্য ভালোবাসি না। ভালো একটা কারণে বাসি, সেটা হচ্ছে মাওলা আলীকে ভালোবাসে, সেটা মুখে হোক আর প্রাণে হোক, এর জন্য বাসি। কিন্তু প্রাণে যদি তারা ভালোবাসতো তাহলে মাওলা আলীকে আবু বকরের কাছে নিয়ে বায়াত করাইতো না। গুলাম যে আবু বকর গুলামের কাছে মনিবের বায়াত করাইছে শিয়ারা। অতএব একদিক দিয়ে মাওলা আলীকে উপরে উঠাইছে, আর একদিক দিয়ে মাওলা আলীকে জীবনের তরে নিচেই নামাই রেখে দিছে। মনিব কখনো গুলামের কাছে বায়াত গ্রহণ করে না। মাওলা আলী যে পাক ও পুত, আবু বকর ও উসমান হচ্ছে মুনাফিক। কোরআনের কথা, তাহলে মাওলা আলী কোরআন ভঙ্গ করে, কোরআনের আইন ভঙ্গ করে, কোরআনকে অবজ্ঞা করে সে মাওলা আলী আবু বকর ও উসমানকে গ্রহণ করলো? করে নাই, কখনো করে নাই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এবং এই কিচ্ছা কাহিনী বলে সে এরা নামাজ রোজা করে। ওরাও আব্বাসীয়দের প্রোডাক্ট। একমাত্র সুফিবাদ যে মাওলা আলীকে ভালোবাসে না, শুধু মাওলা আলীর ধ্যান ধারণা, মাওলা আলীর চাল চলন, মাওলা আলীর চরিত্রকে নিজেদের মধ্যে ধারণ করে, সেটা হচ্ছে আমরা সুফিবাদের লোক। আমরা একমাত্র পাক পাঞ্জাতনের সমস্ত নিয়ম নীতি আমাদের অন্তরে ধারণ করি। আমরা ওই আবু বকর ওমর উসমানের একত্ববাদের ইবাদত করতে মসজিদে যাই না। আমরা রোজা রাখি না। আমরা ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা 1 অক্ষর পড়ে 10 নেকির আশা করি না। আমরা জাহান্নামের ভয় করি না। আমরা জান্নাতের আশায় ইবাদত করি না। আমরা হুর গিলমানের আশায় ইবাদত করি না। আমরা এক আল্লাহর ইবাদত করি। কি এক আল্লাহর কি ইবাদত করি? তার রাসূলের আনুগত্যের মাধ্যমে তাকে ডাকি। সরাসরি আল্লাহকে কখনো কেউ পাবে না, পাইতে হলে মাধ্যম লাগবে। আল্লাহ এই জন্য বলছেন আফতাকু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরে আমাকে খোঁজো। ওসিলা ছাড়া কেউ আল্লাহকে পাবে না। যদি পাইতো তাহলে একত্ববাদের ইবাদত করে, শত শত বছর ধরে একত্ববাদের ইবাদত করে আল্লাহকে একটা লোকে পাইতো। একটা লোক দেখাইতে পারবে না তারা এই একত্ববাদের ইবাদত করে আল্লাহকে পাইছে। তাহলে আমি কেন একত্ববাদের ইবাদত করবো, যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী, যেটা মাওলা আলী গ্রহণ করে নাই, যেটা হাসান হুসেন মা ফাতেমা গ্রহণ করে নাই, যেটা আল্লাহ গ্রহণ করতে বলে নাই। 5টা আয়াত দিলাম, 5টা আয়াত আছে। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে চাও, আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। আল্লাহর আনুগত্য কখনো ডাইরেক্ট হয় না। এটার নাম ইসলাম নয়। ইসলাম নাম হচ্ছে আল্লাহর আনুগত্য করতে চাইলে রাসূলের আনুগত্য করো, এটার নাম ইসলাম। আজকে ওমরীয় খেলাফত, আজকে উসমানীয় খেলাফত, বক্করীয় তরিকা চলতেছে বা সারা দুনিয়াময়। আজকে সেই তরিকার লোক বেশি। আজকে সুফিবাদ নাই। আজকে মোহাম্মদ ইসলাম ধারণ করার লোক দুনিয়াতে নাই। মাওলা আলীকে ধারণ করার লোক দুনিয়াতে নাই। মা ফাতেমা, হাসান হুসাইনকে ধারণ করার লোক দুনিয়াতে নাই। মুখে মুখে ভালোবাসার লোক বহুত আছে, অন্তরে ধারণ করার লোক খুব কম আছে। শিয়ারা আধ্যাত্মবাদ বিশ্বাস করে না, অথচ আধ্যাত্মবাদের সম্রাট মাওলা আলী। তার মাওলা আলীকে মানলে তারা আধ্যাত্মবাদ কেন বিশ্বাস করে না? তারা ওই কারণে বিশ্বাস করে না, তারা একত্ববাদের ইবাদতে মশগুল। একত্ববাদের ইবাদত নিছে, আবু বকরের বক্করীয় তরিকা নিছে। এই জন্য মাওলা আলীকে মানে, কিন্তু মাওলা আলীর চরিত্র ধারণ করে না তারা।
যিনি পাকপুত, যিনি সত্য নিয়ে এসেন, যিনি সদেকিন, আবু বকর সিদ্দিক নয়, আবু বকর মুনাফিক। সিদ্দিক হচ্ছে মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন। ঈদে 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 মুবাহিলার আয়াতটা পড়ুন, সূরা জুমারের 33 নম্বর আয়াত পড়ুন, দেখেন সিদ্দিক কারা। সিদ্দিক হচ্ছে মা ফাতেমা, হাসান হুসাইন, মাওলা আলী। তাই সেদিন মাওলা আলীর সঙ্গে ওমরের বাঘ যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা অনেক কঠিন যুদ্ধ। ওমর মাওলা আলীকে তালোয়ার দিয়ে 2টা বাড়ি মেরেছিল। কেউ জানে না, আজও এই কথা কেউ বলে না। সেদিন গাছের সঙ্গে একদিন বেঁধে রেখেছিল ওমর মাওলা আলীকে। মা ফাতেমা গিয়ে ছুটাইছে এবং মা ফাতেমাও বলেছিল, আবু কুহাফার পিতা আবু বকর, শুনে রাখো, আমরা নবীর আহলে বায়াত, যে আহলে বায়াতকে ভালোবাসে স্বয়ং আল্লাহ খুশি হয়। আজকে সেই আহলে বায়াতের গায়ে হাত তুলেছ, আহলে বায়াতের ঘরে আগুন লাগিয়েছ, আহলে বায়াতের সাথে গাদ্দারি করেছো, বেঈমানি করেছো, তোমরা এর বিচার অবশ্যই পাবে। তাই তো আবু বকর মরার সময়, মরার আগ পর্যন্ত মা ফাতেমার সাথে আর কথা বলতে পারে নাই। মা ফাতেমা তাকে আর কথা বলার সুযোগ দেয় নাই। এই জন্য আবু বকর লাস্টে মরার সময় কেঁদে 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 মরছে যে মা ফাতেমা আমাকে ক্ষমা করলো না, আল্লাহ নবী আমাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ নবী বলেছেন, মা ফাতেমা আমার কলিজার টুকরা, তাকে যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর আমাকে যে কষ্ট দিল সে জাহান্নামী, সে কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। তাহলে আবু বকর, ওমর, উসমান আমার নবীর কন্যা মা ফাতেমাকে তিলে তিলে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। এর বিচার আল্লাহ করবে। আমরা আল্লাহর বিচারেই সন্তুষ্ট। আমরা নিজেরা কখনো আইন হাতে তুলে নিই না, কোনো সুফিরা আইন তুলে নেয় না হাতে। সুফিদের বিচার করার একজন আছে, বিচার সেই করে নগদ করে। আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ঠিকই ধরবে, আল্লাহর বিচার আল্লাহ অবশ্যই করবে। এতগুলো মাজার ভাঙ্গা হয়েছে দুনিয়াতে, আজকে 3,000 কোটি টাকা জামাত ইসলাম সব কিনে নিয়েছিল, নেওয়ার পরও আল্লাহর ওলিরা জামাত ইসলামের ক্ষমতা দিল না, ক্ষমতা বিএনপিকে দিয়ে দিল। এটাই আল্লাহর ওলিদের কেরামতি। যাই হোক, আপনারা জানলেন যে আবু বকরের কাছে বায়াতের দিন সেই আবু তুরাব, যিনি মাটির বাবা, যিনি বিলায়েতের সম্রাট, যিনি মহাজ্ঞানী এবং যিনি বিনয়ের সম্রাট, সেই মাওলা আলী সেদিন বাঘ বিতর্কে লিপ্ত ছিলেন, বাঘ যুদ্ধে লিপ্ত ছিলেন। কার সাথে? আবু বকর, ওমর, উসমানের সাথে। কেন? সত্য নিয়ে। তো উনি সত্যের জন্য ওনার মৃত্যুর আগ পর্যন্ত কখনো সত্যের কাছে মাথা নত করে নাই। যদি শিয়াদের কথা ঠিক হইতো, তারা তো বোকা। যদি শিয়াদের কথা ঠিক হতো, সে যদি বায়াত গ্রহণ করতো, তা মক্কা মদিনা ছেড়ে কেন কুফাই চলে গেলেন? একত্ববাদের ইবাদত সে গ্রহণ করে নাই, একত্ববাদের রাজনীতির কাছে মাথা নত করে নাই। তাই সে ওদিন মদিনা ছেড়ে কুফায় গিয়ে আস্তানা গাড়ে মদিনায় থাকতে পারলো না, একত্ববাদের ইবাদতের ঠেলায়, আল্লাহরে ডাকার ঠেলায় সে মদিনায় থাকতে পারলো না। রাসূলের আনুগত্য কেউ করে না, সব এক আল্লাহর ইবাদত। সেখান থেকে এই পর্যন্ত চলে আসছে, এখনো মক্কা মদিনাতে বিরাজমান আছে। যাই হোক, আমরা সত্য ইতিহাস জানার চেষ্টা করব। আর এই ইতিহাসগুলো কোনো বইতে পাইবেন না, কারণ ওই ইতিহাসগুলো আমাদের দেশে কেউ আনে না, আনতেও দেয় না। যদিও আনে, ইসলামী ফাউন্ডেশন সেটা আটকায় দেয়। কেন? ওই সৌদির তেল বেচা টাকা তাহলে ইসলামী ফাউন্ডেশনে দেওয়া বন্ধ হয়ে যাবে। ইসলামী ফাউন্ডেশনের ডোনারই হলো সৌদি আরব। তারা ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মের নামে মিথ্যা কথা বলে আব্দুল্লাহ নজির বইগুলো আমাদের মধ্যে চালায় দিচ্ছে। মানুষ ওই নিয়ে বিশ্বাসী। জান্নাত আর হুরের নেশায় সারাক্ষণ বই ফুটে থাকে চিত্ত হয়ে শুয়ে। জান্নাত কেমন হবে, হুর কেমন হবে, হুরের নখ কেমন থাকবে, চোখ কেমন থাকবে, চেহারা কেমন থাকবে, এই ধান্দায় সব মশগুল। আল্লাহকে পাওয়ার কোনো ধান্দা নাই। আর রসুল তো তারা মানেই না। আল্লাহর ওলিদের নাম শুনলে নাক ছিটকায়, মানেই না। এক আল্লাহর ইবাদত করতে করতে তারা জান্নাতে চলে যাবে, হুর গেলমান সব পেয়ে যাবে। যাই হোক, তোমরা হুর নিয়ে ঘুমাও, হুর নিয়ে থাকো, আমরা তোমাদের সাথে নাই। আমরা হুরও চাই না, জান্নাতও চাই না, আমরা জাহান্নামেরও ভয় করি না। আমরা চাই আমাদের মুর্শিদের মাধ্যমে আল্লাহর দিদার, এবং সেটাই আমরা কামনা করি, ওই পথে চলি। আমরা মাওলা আলীর অন্যতম প্রেমিক, হাসান হুসাইন মা ফাতেমার অন্যতম প্রেমিক। শুধু প্রেম মুখে নয়, অন্তরে ধারণ করি। তাই আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা সুফিবাদের বিজয় কামনা করব, সুফিবাদের পথ ধরে সামনে চলব। ঝড় যতই বড় আসুক,
আমাদের কাছে কিছু না, কারণ আমাদের সহযোগিতার জন্য আছেন মাওলা আলিমা ফাতেমা হাসান হুসাইন, আমাদের অলি মুর্শিদগণ যারা স্বয়ং আল্লাহর সাথে এলমে লাদুন্নি প্রাপ্ত। অতএব আমাদের কোনো ডর নাই, আমাদের কোনো ভয় নাই। আমরা নির্ভীক চিত্তে সত্যের কথা বুক ফুলায় বলে যাব যতদিন দুনিয়াতে বেঁচে থাকব। তো সকলকে আমি আশা করি সুন্দর কথাগুলো শোনাতে পারলাম। আপনারা হিট্টির ইতিহাসটা কিনবেন, ইংলিশে লেখা আছে, আর আছে তারিখের তাবারি, এটা আরবি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, এই তিনটা ভাষায় লেখা। কেউ যদি আইনে পড়ে বুঝতে পারেন বুঝবেন, কারণ বাংলাদেশে এটা আনতে দেয় না, আনলেও গোপনে পড়তে হয়। আমি বহুত কষ্ট করে এক সেট আনছি পাকিস্তান থেকে। আপনারা এটা পড়বেন, নিয়ে পড়বেন উর্দুতে, যদি পারেন কেউ পাকিস্তানে গেলে নিয়ে আসবেন, আইনে ট্রান্সলেট করে পড়বেন, মোবাইলতে কপি করে নিয়ে ভিতরে গুগলে দিয়ে ট্রান্সলেট করে ট্রান্সলেটটা পড়বেন, তাহলেও অন্তত কিছু বুঝতে পারবেন সত্য কী, সত্য কীভাবে লুকানো হয়েছে আমাদের কাছে। যাই হোক, আমি আপনার এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সালাম ও কদম বুঝি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিলুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে সত্য নিয়ে ইনশাআল্লাহ। জয় গুরু।